আমি মিম। আমি আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আমি এই ভিডিওটা যে খুব খুশি মনে বানাচ্ছি সেটা কিন্তু না। আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমি চাই আপনারা গল্পটা জানুন। আপনাদের গল্পটা জানা দরকার। আমার গল্পটা আমাদের 4 বন্ধুকে নিয়ে, অ্যাকচুয়ালি না, আমাদের 5 বন্ধুকে নিয়ে। আমি, তামিম, শামিম, শাওন আর তামান্না। তামান্না আমাদের মধ্যে সবচেয়ে বেশি হাসি খুশি, প্রাণোচ্ছল আর উদ্যমী মেয়েটা ছিল। ছিল কেন বলছি জানেন? কারণ ও আমাদের মধ্যে এখন আর নেই। তামান্না একটা অনলাইন বিজনেস করতো। হঠাৎ করে সে একদিন এসে আমাদেরকে বললো সে অনেক বড় একটা অর্ডার পেয়েছে। সে যে কি খুশি, খুশিতে আমাদের সবাইকে ট্রিট দিল, সেলিব্রেট করলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম। কিন্তু তার কয়েকদিন পরে ও অনেক চেঞ্জ হয়ে গেল। ও আমাদের মধ্যে থেকেও ছিল না। শি ওয়াজ লস্ট। সবসময় অ্যাবসেন্ট মাইন্ডেড থাকতো। আমরা বুঝতে পেরেছি ও আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছে, কিন্তু কখনো শেয়ার করতে পারেনি। আমরাও জানার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমাদেরকে কখনো বলতে পারেনি। সেই তামান্না এখন আর আমাদের মধ্যে নেই। She committed suicide. সুইসাইড? আপনাদের বন্ধু কি যেন নাম? তামান্না। আমার কাছে যে এভিডেন্স আছে তাতে তিনি সুইসাইড করেছেন। অবশ্য এটা মার্ডারও হতে পারে। আপনি তো তামান্নার বন্ধু, আই মিন আপনারা। জি। তামান্না সুইসাইড কেন করলো? সুইসাইড কিন্তু খুবই দুঃসাহসিক একটা কাজ। তবে এটা অপরাধ, এবং তামান্নাও অপরাধী, নিঃসন্দেহে অপরাধী। আমার কাছে এখনো পুরো রিপোর্টটি আসেনি। আই মিন পোস্টমর্টেম রিপোর্টটা পুরোটা এলে আমি বুঝতে পারবো এটা সুইসাইড নাকি অন্য কিছু। অবশ্য আপনাদের বন্ধু তামান্না মরে গিয়ে ভালোই করেছে। হ্যাঁ, কি বলে? আচ্ছা, আপনাদের কিন্তু হেল্প লাগবে আমার। আই মিন আমি যদি কখনো ডাকি বা যখন প্রয়োজন হবে আপনারা একটু আসবেন। আমার যখন আপনাদের প্রয়োজন হবে কথা বলবার, আপনারা নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবেন। কারণ পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত তো আমি তো কনফার্ম না যে এটা সুইসাইড নাকি অন্য কিছু। ভালো থাকুন। হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা, আরেকটা কথা। তামান্নার পার্সোনাল ডায়েরিতে আমরা একটা চিরকুট পেয়েছি। সে চিরকুটে কি লেখা ছিল জানেন? লেখা ছিল, আমার কোনো দোষ ছিল না। আমার কোনো দোষ ছিল না। আমার কোনো দোষ ছিল না। খুব ছোট্ট একটা লাইন, কিন্তু খুব মিনিংফুল। আমার বন্ধু তামান্নার সুইসাইড নোটে কথাটা লেখা ছিল। ওর কি আসলে কোনো দোষ ছিল না নাকি ছিল? তর্কের খাতিরে ধরে নেই তামান্নার দোষ ছিল। ও দোষী ছিল, পানিশমেন্ট হিসেবে বেছে নিয়েছে সুইসাইড। কিন্তু আমার জানতে হবে সুইসাইডের মতো একটা পাপ সে কি দোষে করলো, কি এমন দোষ আমার বন্ধু করলো যেটা আমাদের কারোর সাথে সে শেয়ার না করে সুইসাইড। একটা মেয়ে, একটা চঞ্চল কর্মচ্ছল
প্রাণ চাঞ্চল্যে ভরপুর একটা মেয়ে কেন সুইসাইড করবে? আমি বা আমরা তামান্নাকে যতটুকু চিনি, ওর দোষ ছিল না। ও সুইসাইড করার মতো মেয়ে না। তাহলে কেন? ওর যদি দোষ না থাকে তাহলে দোষটা কার? দেখেন, মেয়ের ভিতরে কোনো অসুবিধা ছিল মনে হয়। মনে হয় যে মেয়ের মধ্যে সমস্যা আছে, নাহলে এই অবস্থা হবে কেন? রাস্তাঘাটে এত কথা বলবো কেন? সুইসাইড আসলে করা উচিত না মানুষের, কিন্তু মানুষ কিছু কিছু সময় আছে যে সময় সুইসাইড করতে বাধ্য হয়। একটা মেয়ে যখন একটা সুইসাইড করে তখন এটার দিক থেকে আসলে তার যথেষ্ট কিছু একটা কারণ থাকতে পারে। মানুষের জীবন তো একটাই, অবশ্যই সুইসাইড কারোর জন্যই মঙ্গল না, কারোর জন্যই ভালো না। ব্যক্তিগত কোনো মানে আক্ষেপ বা না পাওয়া থেকেই সে এই ধরনের একটা দিককে নিয়ে। আমার মনে হয় কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে, এরকম কিছু একটা, এর জন্য হয়তো এরকম হয়েছে। যাদের কনফিডেন্সের অভাব আছে, জীবনের প্রতি আত্মবিশ্বাস নাই, তারাই তো সুইসাইড করে। আত্মহত্যা করা পাপ। আত্মহত্যা করা মহাপাপ। ইসলামের দৃষ্টিতেও এটা খারাপ জিনিস। এত সুন্দর দুনিয়াতে নিশ্চয়ই কেউ মারা যাওয়ার জন্য আসে না, অবভিয়াসলি কোনো কারণ থাকে। যদি কোনো ছেলের সাথে কোনো রকম হিট খায় বা গোপনীয় কোনো কিছু ব্যাপার থাকে, তখন সে ছেলে দূরে চলে যায়, তখন সে সুসাইড করা ছাড়া কোনো উপায় থাকে না। না, আত্মহত্যা ভালো মেয়ে করে না, তো খারাপ মহিলা করে। এটা আসলেই খারাপ, তা না হলে এই কাজ করে। একটা মেয়ে সুইসাইড করলো আর পৃথিবীর সমস্ত দোষ এসে পড়লো মেয়েটার উপর। আশেপাশে সব মানুষ খালি বলতে থাকবে মেয়েটার দোষ, মেয়েটার দোষ, মেয়েটা ছি ছি ছি, মেয়েটারই দোষ। আপনারা একটা গল্প শুনেছেন কিনা অথবা শোনার পর ভেবে দেখেছেন কিনা জানি না, তারপর বলতে চাই যে একজন বাবা তার মেয়ের সাথে কৃত কাজের জন্য বিচার না পেয়ে সারাদিন ঘুরে ঘুরে রাস্তাঘাটে একটা ট্রেনের নিচে গিয়ে ঝাঁপ দিল। আচ্ছা, দোষটা কার ছিল? ওই বাবার নাকি ছোট্ট মেয়েটার? কিন্তু ওই মেয়েটা যদি একটা ছেলে কাজটা করতো তাহলে কিন্তু আমরা বলতাম না না, এটা একটু হয়েই যায়, বয়সের দোষ একটু একটু হয়, এটা হয়ে যায়। কেন ছেলেটার বেলায় বয়সের দোষ আর মেয়েটার বেলায় মেয়েটার দোষ কেন হবে? আপনারা শিক্ষিত হন অশিক্ষিত হন, যে কোনো শ্রেণীর যে কোনো মানুষই হন না কেন, এটা আপনাকে স্বীকার করতেই হবে যে নিজের পরিবারের মেয়েদের দিকে কিন্তু আপনি অন্যভাবে তাকান আর বাইরের মেয়েদের সাথে কিন্তু অন্যভাবে ডিল করেন। কেন? ওই মেয়েগুলো কি অন্য কোনো পরিবারের মেয়ে হয় না? তাদের কি প্রাপ্য সম্মানটুকু পাওয়া উচিত না? সমাজে এইভাবে আর কতদিন চলবে? একটা সমাধান তো হওয়া উচিত, তাই না? আমার বন্ধু তামান্না কেন মারা গেল, আমাদের ছেড়ে চলে গেল, সেটা তো আমরা জানতে চাই, তাই না? হ্যাঁ, তামান্নার এই ঘটনার পরে আমরা খুঁজে দেখলাম যে তামান্নার পরিবারের সাথে কোনো সমস্যা নেই, তামান্নার বন্ধু বান্ধবীদের সাথে কোনো সমস্যা নেই, তামান্নার জীবনে এমন কিছু ছিল না যার জন্য তামান্না আমাদেরকে ছেড়ে চলে যাবে। অবশ্যই ছিল না। একটা জায়গায় ছিল, একটাই জায়গা ছিল যেখানে আমাদের কোনো ওপেন অ্যাক্সেস ছিল না, সেটা হচ্ছে তার অনলাইন শপ, তার বিজনেস। ঠিক আছে, আমরাও খেলবো, খেলা হবে, খেলোয়াড় আমাদেরও আছে। তামিম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, হ্যাকিং কোডিংয়ের ওস্তাদ। আমরা দেখতে চাই ওই পেজ থেকে আমরা কোনো ক্লু পাই কিনা। আমি তামান্নার পার্সোনাল প্রোফাইল আর ওর যে বিজনেস পেজ দুইটা একটু ঘাটাঘাটি করলাম। আমার কাছে মনে হয়েছে সবখানেই একটা নাম কমন, নামটা হচ্ছে আফজাল আহমেদ। কিন্তু এই আফজাল আহমেদের সাথে কিন্তু আমাদের সার্কেলের কারো কোনো মিউচুয়াল নেই এক্সেপ্ট তামান্না। আর তামান্নার মুখেও কিন্তু আমরা আফজাল আহমেদের নাম কখনোই শুনিনি। আচ্ছা, আফজাল আহমেদের পরিচয়টা আমি একটু দিই। উনি হচ্ছে অনেক বড় একজন বিজনেসম্যান, ফ্যাশন হাউস আছে, 3টা ব্রাঞ্চ, একটা হচ্ছে গুলশানে, উত্তরায় একটা, আর একটা হচ্ছে বনানী। আমার কাছে কেন জানি মনে হয় আফজাল আহমেদের যে বিজনেস আর আমাদের তামান্নার অনলাইন শপ, এটার প্রোডাক্ট অ্যান্ড
টাইপস সব কিছু মিলায় এটা কেন যেটা মনে হচ্ছে ইন্টারকানেক্টেড। মানে আমি কি বলতেছি বুঝাতে পারছি তোদেরকে? আফজাল আহমেদ, আচ্ছা বুঝলাম আফজাল আহমেদ আর তামান্নার মধ্যে কোনো একটা কানেকশন আছে, কিন্তু আমাদের নেক্সট স্টেপ কি হবে? ওরা ধরে আনি, বাইন্দা, তারপরে জিজ্ঞাসাবাদ করি, শেষ। এটা হয় না শামীম। আমার মাথায় একটা প্ল্যান আসছে, আর এই প্ল্যানটা এক্সিকিউট করতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট রোলটা প্লে করবে মিম। তুই বলতেছিস আফজাল আহমেদের হচ্ছে ফ্যাশন হাউস আছে না, আর আমাদের তামান্না করতো অনলাইন বিজনেস। তুই আজকে থেকে একটা অনলাইন শপ খুলবি, আমরা তোকে একটা পেজ খুলে দিব। তোর অনলাইন শপের মালিক তুই, মডেলও তুই। ওর অনলাইন শপের পেজ, প্রোডাক্ট, ফটোগ্রাফি ইনক্লুডিং তোর ভিডিওগ্রাফি আমরা রেডি করে দিব। ওকে। তোর ধারণা আফজাল আহমেদ কোনোভাবে আমাদের তামান্নার সাথে কানেক্টেড ছিল, তাই তো? আর তোর কাজ হচ্ছে এনি ওয়ে, এনি হাউ আফজাল আহমেদকে রিচ করা। তোর ছবি পাঠাবি, তোর ভিডিও পাঠাবি, অ্যান্ড আফজাল আহমেদ যদি মিমকে রেসপন্স করে তাহলে আমরা মিমকে চান করতে পারবো। কি পারবি না? সো আমরা যেভাবে প্ল্যান করেছিলাম, প্ল্যান অনুযায়ী সব ঠিকঠাক যাচ্ছিল, ঠিকঠাক। অ্যাজ পার প্ল্যান মিম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আফজাল আহমেদকে, অ্যান্ড ওদের মধ্যে চ্যাট হচ্ছিল, চিট চ্যাট, বিজনেস রিলেটেড। আফজাল আহমেদ অ্যাপয়েন্টমেন্ট নেয় মিমের, অ্যান্ড মিম অলরেডি ওনার সাথে যেয়ে দেখা করে এসেছে। অ্যান্ড ওদের মধ্যে যে কনভারসেশন হয়েছে সেখান থেকে আমরা গেস করছি তামান্নার যে সুইসাইডাল কেসটা এইটার সাথে আফজাল আহমেদ ইন্টারকানেক্টেড, বাট এইটা দিয়ে তো আসলে আমরা প্রুফ করতে পারবো না। তো এর মধ্যে ইন দ্য মিন টাইম আমি তামান্নার যে ফেসবুক পেজটা ওটা হ্যাক করে ফেলেছি। সো আই হোপ এইখান থেকে আসলে কিছু ইম্পর্টেন্ট ক্লুজ আমরা সামনে পাবো। ওনার আমি একাই, আচ্ছা, আর আমার কিছু ওয়ার্কার আছে, সব কিছু মিলে আমি একাই ডিল করি। তো আমাদের আসলে কি আমরা একটু আমাদের কোয়ালিটি মেনটেন করতে হয়, কারণ আমাদের চিন্তা থাকে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে এক্সপোর্ট করার ব্যাপার থাকে। অফকোর্স স্যার, আমরা কোয়ালিটি এনশিওর করি সবার আগে। আমাদের ম্যাটেরিয়াল, ফেব্রিক সব কিছু আমরা ওগুলো আগে মেনটেন করার চেষ্টা করি, যে কোয়ালিটিটা যাতে ঠিকঠাক থাকে। ঠিক আছে, আপনি কিছু স্যাম্পল দেন আমাদের, আমাদের এক্সপার্টসরা আছে, ওরা একটু দেখুক, দেখে তারপরে একটা ডিসিশনে আসে যাবে। অফকোর্স স্যার, আমি স্যাম্পল তো পাঠিয়ে দেবো। শিওর, আমরা চাই সবসময় নতুনরা আমাদের ট্রেডে আসুক। বাই দ্য ওয়ে, আপনি কি সিঙ্গেল? জি। স্যার, আমরা তো আপনাকে স্যাম্পলগুলো পাঠালাম, তারপরে কোনো ফিডব্যাক বা ডিসিশন দিলেন না। তো স্যার এরপরে আমি বলতে চাচ্ছিলাম যে
তামান্না, এত আপসেট হচ্ছ কেন? এত চিন্তার কি আছে? তামান্না, ফোন ধরো না কেন? আজকে রাতে তোমাকে যে একটু আসতে হয়, যে ওয়েদার বুঝোই তো। তুমি যদি আজকে রাতে না আসো তাহলে আমি ওই দিন যা যা হয়েছে সব কিছুর ভিডিও নেটে ছেড়ে দিব। আপনি কিভাবে বাঁচবেন? ভিডিওতে তো আপনিও আছেন। ওখানে আমি আমাকে এডিট করে দিব। আপনাকে পুলিশে দেব। কোনো প্রমাণ নাই তোমার কাছে। এটাই ছিল ওদের লাস্ট কনভারসেশন। She was blackmailed. ওই লোকটাকে ধরে এনে কলারটা ধরে এই ছাদের রেলিংয়ে দাঁড়া করায়া লাথি মেরে ফেলা দেওয়া উচিত। বলছিলাম না আগে? আপনি কি চান? তামান্না, তোমার আমি কত ভালোবাসি তুমি বুঝো না? তোমার আমি অনেক 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 ভালোবাসি। আমি আর পারতেছি না। ডুব তো মাত্র একবার দিচ্ছি, আরও তো ডুবতে হবে, তাই না? ডুবতে হবে, ভাসতে হবে, ডুবতে হবে, ভাসতে হবে, তারপরে না কুলে উঠে যাবে। প্লিজ, আমি আপনার পায়ে ধরতেছি, আপনি প্লিজ আমাকে মাফ করে দেন। দেখো তামান্না, বেয়াদবি করবো না। বেয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। আমি তোমার সাথে সুন্দর করে কথা বলছি না, তুমিও আমার সাথে সুন্দর করে কথা বলবা। যা বলবো শরীর মন দিয়ে শুনবা, ঠিক আছে বাবু? বুঝতে পারছো? বাই। ওরা পুলিশেই দেওয়া উচিত, ওরা পুলিশের হাতেই তুলে দেওয়া উচিত, কারণ আমাদের হাতে আর কোনো কিছু সলিউশন করার মতো কিছু নাই। পুলিশেরা সাইজ করুক, কিন্তু ওকে পুলিশের হাতে তুলে দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ কি আমাদের হাতে আছে? এক্স্যাক্টলি, আমিও সেটা বলতে চাচ্ছিলাম। আমাদের কথাই তো আর পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে না, আর যদিও বা অ্যারেস্ট করে তারপর সে 2 দিন পর আবার ছাড়া পেয়ে যাবে।
আমরা যেখান থেকে শুরু করছি সেখানে আবার চলে আসবো। লাভ কি? সো লেটস মেক আ প্ল্যান। শামিম, তুই শুরু কর। আমি মনে করি স্ক্রিনশটগুলো নিয়ে যদি আমরা থানায় দিই তাহলে ভাই এটা বেটার। আমার মনে হয় যে এটা কোনো প্রুফ হতে পারে, এটা তো এডিট করা হতে পারে। আর স্ক্রিনশটে কি আছে? স্ক্রিনশট তো যে কেউ মেক করতে পারে, এটা একটা এডিটও হতে পারে। আশ্চর্য, সে তো লিখছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। তোমার শরীর কেমন? জি স্যার, আমার সব কিছু ঠিকঠাক। একেবারে ঠিকঠাক? জি স্যার, ঠিকঠাক। তোমাকে অনেক মিস করি, বুঝছো? কেন? আপনি কেন আমাকে মিস করছেন? লাস্ট টাইম তুমি যে পারফিউম মেখে আসছিলা, ওইটার ফ্রেগনেন্স এখনো আমার নাকে লেগে আছে। তাই তোমাকে মিস করছি, মনে পড়ছে। ওকে স্যার, আমি এখন থেকে আর পারফিউম দিব না। হায় হায়, এটা তুমি কি বললা? আমি তো তোমার জন্য আরো উল্টো অনেকগুলো পারফিউম আর অন্যান্য গিফট কিনে রাখলাম। কেন স্যার? আমার তো গিফটের কোনো দরকার নেই। এই, তুমি প্রয়োজন অপ্রয়োজনের কি বুঝো? বড়রা যা বলে শুনতে হয়। ওকে স্যার, শোনার চেষ্টা করব। শুধু চেষ্টা করব বললে তো হবে না, কথা শুনতে হবে। তা না হলে তো তোমার সাথে আমার বিজনেস ডিলটা হবে না। বুঝতে পারতেছো তো আমি কি বলতে যাচ্ছি? জি স্যার, শুনবো। তোমার জন্য অনেক বড় একটা অর্ডার রেডি করে রাখছি, বুঝছো তুমি? তাই নাকি স্যার? অনেক বড় অর্ডার? হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে অর্ডারটা দিনের বেলায় পাস করা যাবে না। গভীর রাতে একান্তে তুমি আর আমি মিলে করতে হবে। রাতে বলতে কত রাত স্যার? এই ধরো রাত 12টার পর। কোনোভাবে কি দিনে করা যায় না স্যার? না, আমি বড় অর্ডার দিনের বেলা পাস করতে পারি না, রাতে মুড আসে। তাহলে আজকে রাতেই আমরা অর্ডারটা পাস করতেছি, তাই তো? স্যার, আজকে রাতে? হ্যাঁ, আজ রাতেই। তাহলে চলে আসো আমার বাসায়। স্যার, ঝামেলা হচ্ছে আমি এত রাতে বাসা থেকে বের হতে পারবো না কোনোভাবে। সো আমার সাথে যদি আমার একটা কাজিন আসে তাহলে কি কোনো প্রবলেম হবে? না, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার কাজিন ছেলে না মেয়ে? মেয়ে হইলে বেটার হয়। না স্যার, ছেলে কাজিন। আচ্ছা ঠিক আছে, রাত 12টার সময় আসো। জি স্যার। ঠিক আছে, বাই। এটাকে তোমার কাজিন, আই মিন ছেলে কাজিন? জি স্যার। কি নাম তোমার? জি, তামিম। হ্যাঁ, তামিম। হামিম? তামিম। তামিম। কোন ক্লাসে পড়ো তুমি? সিএসসিতে পড়ছি, 3rd ইয়ারে। বিল গেটস, মাইক্রোসফট, স্টিভ জবস, ওরাকল টোরাকল এইসব না? জি। তবে জি স্যার। তোমার আর আমার সাথে যে ডিল, আই মিন বিজনেস ডিলটা, সেটা শুধুমাত্র তোমার আর আমারই করতে হবে।
ঠিক আছে, তুমি আর আমি থাকবো শুধু সেখানে। জি স্যার। কাজেন আপনি, আচ্ছা ওনাকে সসম্মানে পাশের রুমে নিয়ে গিয়ে একটু এন্টারটেইন করুন, ঠিক আছে? আমি এর মধ্যে আমার ডিলটা সেরে ফেলি। ডোন্ট ওয়ারি। আর ছোট্ট একটা স্যার অ্যাকচুয়ালি আমি ড্রিঙ্ক করি না। ও গুড ফর হেলথ। সরি, আমার মোবাইলে একদম 2% চার্জ আছে, একটু চার্জ দেওয়া দরকার ছিল। কোনো প্লাগ আছে এই রুমে? হ্যাঁ, সারা বাড়িতেই আছে, আপনি যে কোনো জায়গায় ঢুকিয়ে দিতে পারেন। প্লিজ। থ্যাংক ইউ। সবাই করো প্লিজ। সরি, আমি আপনাদের মিটিংয়ের মাঝখানে ডিস্টার্ব করে ফেললাম। দেখো ম্যাম, আমরা আসলে কাজ নিয়ে বসছি, তাই না? কাজের কথায় আসি। জি স্যার। আজ এরা কথা কয়ে তো লাভ নাই। আমি আসলে দ্রব্য বিনিময় প্রথায় বিশ্বাস করি, মানে দেওয়া নেওয়া, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আমি আপনাকে প্রোডাক্ট দিব, আপনি আমার পেমেন্ট করবেন। হ্যাঁ, ওটা তো মেইন বিজনেসের আলাপ হয়ে গেল। এর পাশে একটা সাইড বিজনেস আছে। আসলে ওই সাইড বিজনেসটা ছাড়া আমি আবার মেইন বিজনেসে আসতে পারি না, বুঝতে পারছো? স্যার একটু কি খুলে বলবেন ব্যাপারটা? ও, খুলে আছে। আই মিন স্যার, ডিটেলসে। কিছু কিডস বোঝে না, কিছু ডিটেলসে বলতে হয়। ম্যাম, তোমার মতো অনেক 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 মেয়ে আমার কাছে আসছে। আমি যদি নাম বলি তুমি কাউন্ট করে শেষ করতে পারবে না। জুই, চামেলি, শিউলি, শেফালি, শাপলা, জবা, নাইট কুইন, চেরি, শেষ করতে পারবে না। হ্যাঁ, তারা আমার হাত ধরে অনেক উপরে উঠছে, এখন আমার সাথে টক্কর দিতে চায়, আমার কম্পিটিটর হয়ে দাঁড়িয়েছে, বুঝতে পারছো? তবে এদের মধ্যে সবচাইতে বেশি শান্তি আমাকে যে দিয়েছিল সে হচ্ছে তামান্না। হ্যাঁ, বনলতা সেনও জীবনানন্দকে অত শান্তি দিতে পারে নাই, বুঝতে পারছো? পোর তামান্না, সে সুইসাইড করল। কেন স্যার? আই মিন কেন সুইসাইড করলো? আরে ওই যে ভিডিও করছিল। আরে তোর ফরগেট ভিডিও, ফরগেট তামান্না। আমরা আমাদের দিল নিয়ে থাকি। ঠিক আছে, একটু ফলো আপে থাকবেন সবগুলো বিষয়। আর ওই কেসটার বিষয়ে কিছু হলে জানাবেন। আপনি এই ভিডিওটা একটু দেখেন স্যার। ভিডিও কিসের ভিডিও? স্যার এটা হচ্ছে ফেসবুক লাইভ স্যার। স্যার যে আমাদের বন্ধু তামান্না, ওর যে স্যার সুইসাইড কেসটা আপনি বললেন না স্যার, এটা একটা মার্ডার। স্যার এটা মার্ডার স্যার। আমরা ধারণা করছি আফজাল আহমেদ এই মানুষটা হচ্ছে তার আত্মহত্যার জন্য দায়ী স্যার। দেখো, আমি স্ট্রেট বলি, আসলে তুমি আসলে আমার ইশারা ইঙ্গিত বুঝতে পারছো না, ঠিক আছে? আমার আসলে তোমাকে ভালো লাগছে, আমি তোমাকে চাই। তুমি আমাকে শান্তি দিবা, আমি তোমাকে বিজনেস দেব। ক্লিয়ার? আমি শান্তি চাই। স্যার আমার মনে হয় কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি আপনার সাথে এখানে শুধু বিজনেস করতে এসেছিলাম, অন্য কিছু না। আমি আসি স্যার। আরে আসো আসো, আসবাই তো, আসো। আমি তো বসে আছি তোমার আসার জন্য, আসো। স্যার আপনি
ভুল বুঝতে পারছি, আমি আসি। আরে কোথায় বসো। স্যার বাড়াবাড়ি করে ফেলছেন, কিন্তু আমি কিন্তু পুলিশে কল করব। এখানে আসতে হলে আমার পারমিশন লাগে, এখান থেকে যেতে হলে আমার পারমিশন নিয়ে যেতে হয় এবং এসে দিয়ে তারপরে যেতে হয়। কিছু না দিয়ে এখান থেকে যাওয়া যায় না। আর পুলিশ পুলিশ আমার বুক পকেটে থাকে। স্যার দেখেন কি বলতেছে, পুলিশ নাকি তার হিপ পকেটে থাকে স্যার। তামিম হ্যালো। শাওন, একটু ঝামেলা হয়ে গেছে, আমাদের প্ল্যানটা স্লাইটলি চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট কোনোরকম আমার মোবাইল থেকে ফেসবুকটা লাইভ অন করে দিয়ে আমি কোনোরকমে বেঁধে চলে আসছি। হ্যাঁ আমরা লাইভ দেখতেছি, আমাদের সাথে ইন্সপেক্টর আছে, উনিও দেখছে। ঠিক আছে, তোরা যত তাড়াতাড়ি সম্ভব একটু চলে আয় এখানে। আচ্ছা আচ্ছা আমরা রওনাচ্ছি, তুই থাক ওইখানে থাক, আসতেছি আমরা। প্লিজ প্লিজ দেখো আমাকে সিরিয়াস হতে বাধ্য করো না। দেখো যেটা বলি সেটা শোনো। আফজাল সাহেব, দেখো আফজাল সাহেব প্লিজ তুমি আমার দিকে তাকাও। এক্সকিউজ মি আফজাল সাহেব। আফজাল সাহেব, গুড। আসলে আপনি যা করছিলেন আপনার পারফরমেন্স চমৎকার ছিল। ইনফ্যাক্ট ফেসবুক লাইভ হচ্ছে, 1 লক্ষের বেশি মানুষ দেখছেও। থ্যাঙ্কস ফর এভরিথিং, থ্যাঙ্কস ফর ইউর এন্টারটেইনমেন্ট। আপনি তো এখন সেলিব্রিটি। আর হ্যাঁ আফজাল সাহেব, আপনার ওই হিপ পকেটে থাকা পুলিশের সাথে আপনার একটু যেতে হবে। আপনি যেহেতু সেলিব্রিটি, আপনাকে একটু প্রোটেকশন দিয়ে নিয়ে যাই, কি বলেন? প্লিজ প্লিজ আফজাল সাহেব আসুন, চলুন প্লিজ 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 চলুন। এভাবেই আমরা তামান্না সুইসাইডের পেছনে ঘটনাটা রিভিল করেছি। যে ভিডিওটি দেখেছেন আপনারা, দেখেছে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ। আমরা যতটুকু পেরেছি আমাদের বন্ধুর আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করেছি। হয়তোবা উপর থেকে বসে আমাদেরকে দেখছে আর হাসছে। জানি না আসলে কতজন তামান্নার মুখে আমরা হাসি ফোটাতে পারবো। আমাদেরই সমাজে মুখোশের আড়ালে ওত পেতে বসে আছে অনেক মানুষরূপী বন্য পশু। কাজটা এতটা সহজ না। কাজটা এতটাই সহজ যদি আমরা যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াই। আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং ওই মুখোশধারী পশুদেরকে খুঁজে বের করতে হবে। সব কথার শেষ কথা হচ্ছে, মেয়ে মানে কি? মা, বোন, কারো মেয়ে, কারো হয়তো স্ত্রী। আমরা যদি আমাদের মা বোনদের যথার্থ সম্মান দিতে না পারি, তাহলে আমরা কি নিয়ে বাঁচব? সামাজিক মূল্যবোধের জায়গাটা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলুন তো? শুনেছি মানুষের বিবেক নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত। এই বিবেকটাকে জাগ্রত করতে হবে। সমাজে আমরা যারা তরুণ, আমরা যারা সোচ্চার, এটা আমাদের দায়িত্ব যে মানুষগুলোর মূল্যবোধ ঘুমিয়ে আছে তাদের মূল্যবোধকে জাগ্রত করা। শুধুমাত্র আমাদের পরিবারের মানুষগুলোই না, আমাদের চারপাশের প্রত্যেকটা নারীর সম্মান, সম্ভ্রম রক্ষা করাটা আমাদের দায়িত্ব হিসেবে নিতে হবে। বিশ্বাস করুন, তাহলেই আর নারী নির্যাতন হবে না। চলুন আজ আমরা সবাই হাতে হাত রেখে একটা প্রতিজ্ঞা করি। আজ থেকে আমাদের চারপাশের প্রত্যেকটা নারীর জীবন হবে ভয়ভীতিমুক্ত, হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত ও সুন্দর, ঠিক যেমন ছিল আমাদের বন্ধু তামান্নার।